ইফতারি খাচ্ছেন, ভালো কথা, মাশাআল্লাহ। ধুমাইয়া খাবেন না, পেটুকের মতো খায়, খেয়ে দিয়ে এমন ভুড়ি বানায়, মাগরিবের নামাজে পড়ে না, এসাও পড়ে না। এরকম লোক আছে না নাই? এমন খাওয়া খায়, যখন সে শুয়ে থাকে মাঝখান থেকে একটা পাহাড় উঁচা হয়ে থাকে। কিরে পাহাড় কই থেকে আসলো? এটা পাহাড় না, এটা ভুড়ি। এটা কি ভুড়ি? ওদের খাইছে ইফতারের সময়, মানে যা পাইছে, আলু পেঁয়াজি মুড়ি মাখায় টাখায় দিয়ে পারে না, গলা পর্যন্ত আসছে, আরো দাবাচ্ছে। কিরে? বলছে সেহেরি খেয়েছি, অনেক না খাওয়া, সকাল থেকে নিয়ে রাত হয়ে গেল, কিচ্ছু খাইনি, যা খাওয়া এখনই খাইতে হবে, পরে বাঁচবো কি বাঁচবো না জানি না। খাওয়া দাওয়া করে ভুঁড়ি মোটা করে না। দেখেন, রোজার উদ্দেশ্য শুধুমাত্র তাকওয়া অর্জন করবেন তা কিন্তু নয়, বরং রোজা যে রাখে তার শারীরিক যে ডিজিজ আছে, যে রোগ আছে, আল্লাহ রোগ বালাই থেকেও বান্দাকে মুক্তি দান করে। সুবহানাল্লাহ পড়ে। এখন যখন আপনি সাহরি রেখে একদম ভোর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত না খেয়ে আছেন, আপনার এই দুপুরের পর থেকে দেখবেন পেট খালি হয়ে যায়। এই দুপুর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পেটের মেশিনটা খালি থাকবে, এভাবেই আমরা চলবো। সায়েন্স বলছে এই কথা, যখন মানুষ এই সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত না খেয়ে থাকে, তার শরীরে আহামরি কোনো খাবার থাকে না, পুরো মেশিনটা ফাঁকা থাকে। এর কারণে তার এখান থেকে একটা ভাব বের হয়, ধোঁয়া টাইপের। কেন? কারণ সে ক্ষুধার্ত আছে। আর এই ধোঁয়াটা হচ্ছে টক্সিক টাইপের। এটা যখন বের হয় আস্তে 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 আস্তে, এটা বের হওয়া মানে আপনার শরীর থেকে রোগগুলো বের করে দিচ্ছে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। এখন যদি আপনি এই খালি মেশিনটাকে এই দাবাইয়া খান, যে রোগটা দূর হওয়ার কথা ছিল এটা দূর হবে না। অতএব যখন আমরা ইফতারি করছি, বেশি বেশি খাবো না কম কম খাবো?